ঠাকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই। মানুষকে আপনি গলা ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করে জেনে কেন, কি হলো দাদা, কি হলো গো? আরে এত 5 ফোড়ন দিয়েছেন, ও দাঁতে ঢুকে গেছে। না না, আমি তোমাদের কথা বলছি না, কিন্তু গায়ে মেখে নিও না। অপূর্ব প্রসাদ হয়েছিল বেলা। বহুদিন পরে কাল ওই মায়ের বাড়িতে সকালে প্রসাদ পেলাম, অপূর্ব প্রসাদ রান্না হয়েছে, দারুণ দারুণ, মানে একদম মহাপ্রভুর ফেভার খাবার হয়েছে। বেশি তেল ঝাল মশলা বেশি নয়, অথচ এত সুস্বাদু। প্রসাদের তো একটা গুণমহিমা আছে। হ্যাঁ, আপনি যাই দিন ভগবানকে নিবেদন হয়ে যাওয়ার পর সেটা বদলে যাবে। কেন? যত ভোগ করবেন, আপনি ভালো মন্দ করে খাবেন, ভোগ করবেন, তত দুর্ভোগ হবে। যত প্রসাদ পাবেন, তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। এটা প্রসাদের গুণ। প্রসাদ পেলেই দেখবেন আপনার হৃদয়ে ভক্তি আসবে। যেমন যে ব্যক্তি 365 দিন, কিছু মনে করবেন না, আমিষ আহার করেন, আমিষ মানে বোঝেন তো, সেগুলো এখানে আর উচ্চারণ করছি না। এই যে আমিষ আহার যারা 365 দিন খায়, তাদের কথাবার্তা চলাফেরা দেখবেন আসুরিক মনোভাব, অসুরের মতো হবে। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হচ্ছে খাদ্য খাবারের গুণাবলী। বোঝা গেল? বর্তমান সমাজে কি চলছে? যেমন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তেমনি রাস্তাঘাটে হরিবে হচ্ছে না? কেন হবে না? খাদ্য খাবারের গুণ তো, আহার অনুসারে গঠন তৈরি হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিত্য প্রসাদ পেতে পারলে খুব ভালো থাকবে। যদি তাও না পারেন, 2-3টে দিন, বিশেষ করে বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার মাছ খেলে কি হয় জানো? 7 জন্ম কুকুর, তারপর হবে ঘোড়া, মানব জন্ম পাবেন। যেমন একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ, একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে, তাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীতে অন্ন পাওয়া যাবে না। এখন কি করব? ওই জন্যই বলে দিলাম কাল একাদশী তো। একটু চেষ্টা করবেন, কোনো ব্রত যদি না করতে পারেন ক্ষতি নেই, একাদশী করবেন। যদি থাকতে না পারেন, আপনি যদিও অগ্নিপক্ষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ, তবু যদি থাকতে না পারেন, এক কাজ করবেন, ওই সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি মানে কি, পেঁপে, কাঁচকলা, আলু, কুমড়ো, বাদাম, আর চলবে সিন্ধুক লবণ, ঘি, আর সূর্যমুখী তেল চলে, মরিচ, এইগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন, নিয়ে খাবেন যদি থাকতে না পারেন। আর যদি থাকতে পারেন নির্জলা, নির্জলা থাকলে তো আর চিন্তাই নেই। তা যদি না পারেন, ফল জল, দুবেলা 2টো ফল খাবেন, পেট ভর্তি করে শরবত খাবেন। চিনি চলবে না একাদশীতে। চিনিতে হাড়ের ডাস্ট দেওয়া থাকে, তবে চিনি সাদা হয়। আখের গুড় খাবেন চিনির বদলে, যত খুশি আখের গুড় খাবেন। আপনার জীবনে বেঁচে থাকার 2টো শত্রু বর্জন করবেন, চিনি আর ময়দা। সুস্থ থাকবেন। 3 মাস আমার কথা শুনে চলুন, সুস্থ হয়ে যাবে। যখনই কোনো মিষ্টি খাওয়ার দরকার, শুধু আখের গুড় খেয়ে যাবে, কোনো চিন্তা নেই। চিনি খাবেন না ভুলে। আর আটা যত খুশি খান, ময়দায় হাত দেবেন না, ও হার্ট ব্লক করে দেয়। কিন্তু আটা ভালো লাগে না, ময়দাটা একটু বেশ দেখতে সুন্দর তো। হ্যাঁ গো, বর্তমান কলিযুগ, রূপবতীর দাম বেশি, গুণবতীর দাম নেই।
কিন্তু এটা জেনে রেখো শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো, মধু নাই শুধু তুলো রে। কালোর দাম বেশি না ফর্সার দাম বেশি? কলিযুগে ফর্সার দাম বেশি, এটা মেনে নিতে হবে। কিন্তু এটাও ঠিক, শোনো, কালো ছাড়া কিচ্ছু হবে না। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। কালো মেঘ বিনে যার চোখের তারা কালো নয় রে সখী, তারে বলে বিড়াল চকি। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের যদি চিরদিন একভাবেতে রয়। একভাবেতে অর্থাৎ ওদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়। মদন বিগড়ে যায়। লিখে রাখো, ফর্সার আদর কলের ওকে কালো কি পথে পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায় কালো মেয়ে যেন মুক্ত কেশি। যেন মুক্ত কেশি। কি পৃথিবীতে প্রমাণ দিয়ে দিচ্ছি, তিনটে ঠাকুর কালো, কৃষ্ণ, কালী আর বারের ঠাকুর বড় বাবা শনি মহারাজ। তিনটে ঠাকুর কালো। পৃথিবীতে যত দেবদেবী আছে তিনজনের পুজো সব থেকে বেশি হয়, হ্যাঁ কি না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো। এ তো দিন গুনে যাচ্ছে, ওদিকে পটদার মিস্ত্রি নবদ্বীপে গিয়ে বসে আছে, এদিকে চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনি গঙ্গা আরতির দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু তৈরি হয়েছে, তবে আমি করতে পারিনি, ও নিজে থেকেই তৈরি হয়ে গেছে। দে বন্ধু দে, না হলে বাড়ির লোকটাকে বাঁচানো বড় দায়। কিন্তু এই অবস্থায় নিয়ে গেলে তো পদ্মাবতী চিৎকার শুরু করে দেবে, বুঝে ফেলবে মাটির ঠাকুর। এক কাজ করি, ভালো করে চাপা চুপি দিয়ে নি, দাঁড়াও। আর বুঝতে পারবে না। নিয়ে এসে হাজির পদ্মা, ছুটে এসছে পদ্মাবতী। স্বামী এনেছো? এনেছি, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন হাত দিয়ে তোমাকে দেয়া যাবে না। আমি ঠাকুর ঘরে শুইয়ে দিচ্ছি সিংহাসনে, যখন ঘুম ভাঙবে তোমাকে খেতে ডাকবে, তখন তুমি গিয়ে খাওয়াবে, কেমন? সিংহাসনে শুইয়ে দিল। তুমি আমাকে তেল দাও, আমি স্নানটা করে আসি। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, পদ্মাবতী মনে মনে ভাবলেন একবার ডাকি। মায়ের মন তো মানছে না। ও মায়েরা এতদিন পরে পেয়েছে, কে না চায়? ছুটে গিয়ে ওই ছোট্ট বাচ্চা গৌরকে কোলের মধ্যে তুলে নিলেন। ক্ষীরসরণনি খাওয়াই ওই আপনি, ক্ষীরসরণনি খাওয়াই ওই আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস নে মায়ের ফেলে। ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস না মায়ের ফেলে। মা আদর করে খাওয়াচ্ছে, ওদিকে বাসুদেব দত্ত এসে গেছে দাঁড়ে। পদ্মা দরজা খোলো। মা, বাবাকে এখানে আসতে দিও না, বাবা যদি আসে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি নেবে পদ্মাবতী, স্বামী আগে না সন্তান আগে? কলিযুগের বিচার করতে গেলে স্বামী আগে, কিন্তু পরমার্থিক জগতের হিসাব করতে গেলে আমার গৌর আগে, তাই না? কি করবে পদ্মাবতী? গৌরকে নিচে শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দ্বারটা উন্মোচন করেই বললে, শট প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। পদ্মা চিন্তা করো না, বিশ্বাস আর ভক্তি থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার মুখ দেখতে আমার লজ্জা লাগছে। কান্দিতে কান্দিতে বাসু সুরধ
মোহনী তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। দিন যায় মাস যায়, মা গৌর প্রেমে পাগল, নিত্য গৌরের সেবা নিয়েই থাকে। একদিন সন্ধ্যাবেলায় গৌর বলছে, মা তুমি জানো সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি আমার সেবা করলে উদ্ধার হতে পারবে না, তুমি স্বামীর সেবা করো। কেন? পরীক্ষা। আরে সেদিন তো তুই বললি তোর বাবার এখানে আসা যাবে না, এলেই তুই মাটির হয়ে যাবি। সে তো আমি আমার জন্য বলেছিলাম, তোমার জন্য তুমি কি করবে? প্রতিদিন রাত্রে গিয়ে বাবার সেবা করে এসো। প্রতিদিন রাত্রিতে গিয়ে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে বাসুদেব দত্তের সেবা করে আসতে। এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে পদ্মাবতী গর্ভবতী হয়েছে। ওমা, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো বাঁকা। হ্যাঁ গো, তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের প্রসাদ পাও, নারায়ণের স্নানজল খাও, রাধারানীর চরণ তুলসী, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ পাও, সে ছেলে মেয়ে হোক, যেমনই দেখতে হোক, সে একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি সন্তান গর্ভে নিয়ে প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকো। একদম সত্যি কথা বলে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে পদ্মাবতী, সেদিন থেকে গৌরের প্রতি একটু ভালোবাসা এবার কমছে। ভাগ হবে। শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। তুই আমার বড় ছেলে গৌর, আমার ছোট ছেলে গোবিন্দ। কিন্তু যতই হোক, পরের গাছা আর নিজের বাছা, দুই ভালোবাসা এক হয়। যেদিন থেকে পেটের ছেলে হয়ে গেল, সেদিন থেকে এবার এদিকে লক্ষ্য ওদিকে লক্ষ্য নেই। ওদিকে যাবে, ওদিকে আর লক্ষ্য নেই, এদিক নিয়েই ব্যস্ত মা। শুধু তাই নয়, কি করে জানেন? এক কাপ দুধে এক গ্লাস জল মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটা নিয়ে নিজের ছেলের জন্য আলাদা বাটি করে ফুটিয়ে রেখে দেয়। পরীক্ষা করতে হবে। গৌর, তুই দুধ খেনে। দুধ খাবো না আজকে, খিদে নেই। খেনে। ওই দুধটা বাটিতে তুলে রেখেছো কেন? ওইটা আমাকে দাও। ওটা তোর ভাইয়ের জন্য, ও দুধ তোর নয়। তোকে যেটা দিয়েছি সেটা খা। খাবি তো খা, না খাবি যেদিকে দু চোখ যায় চলে যা। শোনো মা, তুল্লা দণ্ড দেখেছো? তুল্লা দণ্ড, বাটকারা থাকলে তবে মালের দাম, মাল থাকলে তবে বাটকারার দাম। একজন আর একজনের উপর নির্ভরশীল। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। খেতে হয় খা, না খেতে হয় চলে যা। ছুটে গিয়ে গৌর
ওই গোপালের জন্য তুলে রাখা দুধের বাটিটা ধরে চুমুক মারতে শুরু করলো। গৌর ওটা খাস নে, ওটা গোবিন্দ, আমি এটাই খাবো। যে পরীক্ষা, ক্রোধে অগ্নি প্রজ্বলিত পদ্মাবতী, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া, এত বলি ছেলে দিয়া পিঠে মারে যষ্টি দিয়া, রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে। পিঠটা ফেটে গেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, হাউ হাউ করে কাঁদছে গৌর। তুমি আর মেরো না মাগো আমায়, করবো না আর কিছু চুরি, তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত ভালোবেসে ছিলে, কত কান্না কেঁদেছিলে, সেদিন কত ভালো বেসেছিলে, কত কান্না কেঁদেছিলে। বাবার কাছে বলে দেব ফিরব না তোমার বাড়ি, তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে, একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে, একটুখানি দুধের তরে, না হয় একটু দুধই খেয়েছে, এমন করে কোন মামারে চলে যাব বহু দূরে, ফিরব না তোমার বাড়ি, তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। বহু দূরে চলে যাব, না হয় অন্যের মাকে মা বলিব, আমি বহু দূরে চলে যাব, না হয় অন্যের মাকে
মাগো ফিরবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো সেদিন কোলে বাবার তরে মাগো চোখের জলে বুকে ভাসালে, আজ ছেলে তুমি পেয়ে কোলে আমায় কেন গেলে ভুলে। আরে বেরো না মাগো আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া বলছি।